হ্যালো বন্ধুরা, আমি কিন্তু বাজারে এসে গেছি আপনাদের মাছ দেখানোর জন্য। তো মাছের মানে বাজারে কি কি মাছ আছে আর আমি কি কি মাছ নিব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আপনারা কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু মাছ কিনতে আসছি। মাছ হচ্ছে অনেক ধরনের মাছ আছে। আর আমার হাজব্যান্ডের বেশি পছন্দ তেলাপিয়া মাছটা। আর আমার বাবা কিন্তু সবসময় ফোন দিলে আগে জিজ্ঞেস করে তোমাদের তেলাপিয়া মাছ রান্না করছো কিনা, কারণ আমার বাপ জানে যে আমরা তেলাপিয়া মাছটা বেশি খাই, তার কারণে ফোন দিলে আগে জিজ্ঞেস করবে যে তেলাপিয়া মাছ রান্না করছো কিনা। তো আমি কিন্তু এটা মানে অনেক মানে মজা পাই কথাটা শুনে, কারণ এইভাবে ফান করে। আর আমরা তিন বোনেরই কিন্তু তিন ধরনের মাছ পছন্দ। তো সবাই জানে সেটা। আর আমার বাপ কিন্তু সেটাও বলে যে অমুকের মানে কার কী মাছ পছন্দ, সবাই কি মানে এরকম আমার মতো যোগ করে আমার সাথে যেভাবে করে। তো যাই হোক, মাছ কেনা শেষ আমাদের, এখন আসছে মুরগি কিনতে। আর মুরগির দাম কিন্তু বেশ বেশি, কারণ 370 টাকা কেজি মুরগি কিনলাম আমি। আর এটা কিন্তু হচ্ছে খাসি মুরগি। খাসি মুরগির দামটা সবসময় একটু বেশিই থাকে। আর আমাদের খাসি মুরগি যেহেতু পছন্দ, আর আপনার মানে আপনাদের ভাইয়ারও খাসি মুরগি খুব পছন্দ, আর ওর কারণেই খাসি মুরগিটা কেনা। আমার কাছেও ভালো লাগে, কারণ গরুর মাংসের মতো লাগে প্রায়। ওটা অনেক শক্ত শক্ত থাকে। আর ব্রয়লার মুরগি তো একদম নরম হয়ে যায়, সেই কারণে ব্রয়লার মুরগিটা এত খেতে ভালো লাগে না। ব্রয়লার মুরগি অনেকদিন ধরেই খাই না, একবারের জায়গায় দুইবার খেতে গেলে আমার কাছে কেমন যেন একটা অভুক্তি চলে আসে। আর আপনাদের ভাইয়াও মানে বাচ্চাদের কিন্তু ব্রয়লার মুরগিটা অনেক পছন্দ, খাসি মুরগিটা নেওয়া বিশেষ করে আমার ছেলে আহারাব কিন্তু কাটতে বহুত কষ্ট পছন্দ করে, কারণ মিমও পছন্দ করে। মুরগি কাটতে কাটতে সবকিছু মিলে তাসিম কিন্তু এখানে মুরগির সাথে অনেক মজা করতেছে। তো আমাদের মাছ আর মুরগি কেনা শেষ, এবার আসছি কাঁচা সবজি কেনার জন্য। আর কাঁচা সবজি বলতে এখানে পেঁয়াজ রসুন বিভিন্ন পদের জিনিস কিনবো, কারণ পুরো মাসের বাজার করতেছি যেহেতু, সে জায়গায় প্রত্যেক দিন তো আর আমি বাজারে আসতে পারবো না। আর আমি যেহেতু এই বাজারটা আরও আগে করছি, তখন কিন্তু বাজারের দাম বেশ বেশি ছিল, কারণ এখানে তখন ছিল 70 টাকা পোয়া রসুন। আর পেঁয়াজের কেজি ছিল 170 টাকা বা 140 টাকা এরকম। আলুর কেজি 70 টাকা। তো সব কিছু মিলে কিন্তু বাজারের দাম অনেক হাই ছিল। আর আমি ভিডিওটি অনেক দিন পরে ছাড়তেছি, হয়তো বা অনেকে ভাববেন যে এতদিন ভিডিও ছাড়েন নাই কেন। যাই হোক, মানে সময়ের ব্যাপার থাকে, যেহেতু সব কিছু সামলায় ভিডিও বানাই, সেক্ষেত্রে একটা টাইমেরও ব্যাপার থাকে। সংসার সামলানোর পরে আমার হচ্ছে বাকি সময় এখানে দিই। তো আমি কিন্তু বাজার থেকে সব কিছু কেনাকাটা শেষ করে আসছি। আর কি কি কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটা কথা কি, বাঙালি মানুষ আমরা সবজি মানে যে মাছের ভাতে বাঙালি বলে না, তা আমরা কিন্তু সেটাই, মাছের ভাতে বাঙালি। মাছ ছাড়া কিন্তু আমি একদমই কিছুই বুঝি না। মাংস বলেন যত যাই বলেন না কেন, আমার ভাত আর মাছ হইলে এনাফ। সবজি তো থাকতেই হবে, সবজি আমার অনেক ফেভারিট। আমাকে মাংস মাছ না দিলেও চলবে, কিন্তু সবজিটা দিতেই হবে। আমি হচ্ছে সবজির পাগল। তো সবজিটা আমি প্রচুর পরিমাণ খাই। আর এখানে কিন্তু কাঁচামরিচ। আর আমাদের এই বাজারের একটা জিনিস ভালো আছে, যে এখান থেকে মাছ নিলে মাছ ওরা কেটে দেয়। আর এখান থেকে আমি কিন্তু মাছ কেটে নিয়ে আসছি, কারণ সব মাছ বেশি বড় মাছ হলে বাসায় নিয়ে এসে কাটা যায় না, খুব কষ্ট হয়ে যায় কাটতে গেলে। আর আমি কিন্তু বেশিরভাগ টাইমই কিন্তু ওখানে আমি মাছ কেটে নিয়ে আসি। কেটে বলতে যদি বেশি বড় হয় সেটা পিস পিস করে নিয়ে আসি, আর যদি দেখি যে না আমি বাসায় কাটতে পারবো, সেক্ষেত্রে আঁশ কাটা ফেলে নিয়ে আসি। আর এইগুলো কিন্তু অন্য অন্য জায়গায় এই মাছ কাটার জন্য কিন্তু কেজি প্রতি মানে 20 টাকা করে নেয় বা 10 টাকা করে নেয়, জানি না কার এলাকায় কীভাবে নেয়। কিন্তু আমি একবার কুমিল্লায় ছিলাম বেশ কিছুদিন, কুমিল্লাতে আমি দেখছি যে কেজি প্রতি 10 টাকা করে নিত, সেই আজ থেকে 5-7 বছর আগের কথা। আর এখন তো তাহলে আরও বাড়ছে। তো যে পাঙ্গাস মাছ কিনছি, তেলাপিয়া মাছ কিনছি, আর এখানে বাটা মাছটা আমি বাসায় কাটবো। আর এখানে হচ্ছে যে মুরগি, আর এখানে হচ্ছে আপনাদের চিংড়ি মাছ। আপনাদের বলতে সবারই প্রিয় চিংড়ি মাছ, তার জন্য আপনাদের বললাম। আর এদিকে মুদি বাজার করছি, মুদি বাজারের দামও বেশ বেশি। আর এখানে আমি হচ্ছে ময়দা কিনছি, আর ময়দাটা হচ্ছে বিভিন্ন ধরনের পাসপোর্ট জাতীয় কোনো কিছু বানাইতে গেলে সেখানে হচ্ছে লাগে, তার জন্য ময়দা আমি আলাদা করে কিনছি। আর এখানে টিস্যুর বক্স, এটা তো মানে টিস্যু তো সবারই লাগে কম বেশি বাসায়। আর এখানে পুরা মাসের বাজার যাকে বলে। আমি হচ্ছে শ্যাম্পু কিনছি, যেহেতু আমি বোতল ইউজ করি না, আমি ইউজ করি পাতাটা বেশি, কারণ বোতলটা আমার কাছে মনে হয় কি খুব দ্রুত ফুরাইয়া যায়, শেষ হয়ে যায়। আর
ওয়াশরুমে রাখলে তো আহানাপে একবারে ঢেলে ফেলে দেয়, এই জন্য আমি বোতল আর কেনা মানে বোতল কেনা বাদ দিছি, আমি পাতাটা ইউজ করি। আর এখানে হচ্ছে পোলার চাল, ডাল, সাবানের গুঁড়া মানে রিন, আমি রিন ইউজ করি। তো যাই হোক, এখানে অনেক কিছুই আছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু মুদি বাজার গোছাইতে অনেক ভালো লাগে, আর আপনাদের সাথে কথা বলতে বলতে মানে শেয়ার করলাম সব কিছু, এতে আরও বেশি ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।